দর্শক, ঈদের ছুটি কাটিয়ে কর্মের শহরে ফিরছে মানুষ। রাজধানীর বাইরে ট্রেন, বাসে বেড়েছে ভিড়। আরো খবর জানবো ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ময়মনসিংহে চলে যাব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, ছুটি শেষে সবাই ঢাকায় ফিরছে, কোনো ভোগান্তি দেখা যাচ্ছে কিনা, ভিড় কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আজকের দিনে যে ভোগান্তির চিত্র সেটি হচ্ছে যে প্রচন্ড বৃষ্টি সকাল থেকে, সেই বৃষ্টির কারণে মূলত আজকে এই ভোগান্তি হচ্ছে মানুষের। এর বাহিরে যদি বলি যে এখন পর্যন্ত যাত্রী যে চাপ, সেই যাত্রী চাপ তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম আছে। যাত্রী চাপ তুলনামূলকভাবে তেমন একটা চোখে আমাদের পড়েনি। তবে যে সকল মানুষজন আগামীকাল অফিস রয়েছে, বিশেষ করে সরকারি যে সকল চাকরিজীবী, তাদের অনেকেই কিন্তু আজকে তারা যাচ্ছেন। তবে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টির কারণে প্রচুর ভোগান্তিতে পড়তে হয়েছে মানুষজনের। তবে একটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে আজকে যানজটের মাত্রাটাও কিছুটা বেড়েছে। বিশেষ করে আমি বর্তমানে যেখানে আছি, যে পাটগুদাম ব্রিজমোড় এলাকায়, সেখানে কিন্তু কিছুটা যানজটের চিত্র আমরা দেখেছি। এটি মূলত যারা দায়িত্ব পালন করছেন তারা বলছেন যে আসলে বৃষ্টির কারণেই মূলত এই যানজটটির সৃষ্টি হয়েছে। আর যাত্রী সাধারণ যারা আছেন তারা অনেকেই বলছেন যে আসলে এই বৃষ্টিকে সুযোগকে কাজে লাগিয়ে বেশ কিছু পরিবহন তারা নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি পরিমাণে ভাড়া তারা আদায় করছেন। যদিও সংশ্লিষ্ট যারা এই বিষয়টি দেখভাল করবেন তাদেরকে কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমনভাবে দায়িত্ব পালন করতে দেখিনি। তো বলা চলে যে ভোগান্তিকে সঙ্গী করে মূলত তারা আসলে যে সকল যাত্রীরা আছেন তারা আসলে যাত্রাপথে তাদের ঈদের ছুটি শেষে গন্তব্যে ফিরে যাচ্ছেন। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হীরক গুণ। হীরক, সিরাজগঞ্জের চিত্রটি জানাবেন। আসলে শেষ মুহূর্তে কিন্তু সকাল থেকে এই যে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেশি রয়েছে। মানুষ কিন্তু ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে। ঠিক আমরা এখন কড্ডার মোড় এলাকায় রয়েছি। যদি আপনারা দেখাতে চাই, দেখবেন যে যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় হয়ে বেশ কয়েক মিটার এলাকা জুড়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং ঠিক এই কড্ডার মোড়ে আমি দেখতে পাচ্ছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি অনেকে কিন্তু খোলা ট্রাকে চড়েও কিন্তু তারা শেষ মুহূর্তে কর্মস্থলে ফিরছে। এবং আজকে সকাল থেকে এই যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক জুড়েই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং মাঝে মাঝে থেমে থেমেও কিন্তু যানবাহনগুলো চলাচল করছে। এখন যদি আপনাদের একটু দেখাই, দেখবেন যে কড্ডার মোড় এলাকায় কিন্তু যানবাহনগুলো থেমে রয়েছে এবং দীর্ঘ সারি রয়েছে। এবং এই পুরো মহাসড়ক জুড়েই কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের অনেক চাপ রয়েছে। সেই সাথে প্রচুর যাত্রী আমরা এই কড্ডার মোড়ে দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এই ঈদ শেষে তারা কিন্তু কর্মস্থলে ফেরার জন্য অপেক্ষা করছে। যে যেভাবে পারছে সেভাবে কিন্তু তারা ঢাকায় ফিরছে। অনেকে আমরা দেখেছি যে যাত্রীবাহী বাস, খোলা ট্রাক, মোটর সাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ বিভিন্নভাবে কিন্তু যে যেভাবে পারছে সেভাবে যাচ্ছে। যদি আপনার চিত্রটা দেখাই, ঠিক সকাল থেকেই কিন্তু আমরা এই মহাসড়কে রয়েছি। পুরো মহাসড়ক জুড়েই কিন্তু যানবাহনের যেটি দীর্ঘ সারি রয়েছে এবং বেশ কিছু কিন্তু আমরা দেখেছি যে যানজটের চিত্রও কিন্তু আজকে সকাল থেকে এই কড্ডার মোড় এলাকা রয়েছে। এখনও কিন্তু কড্ডার মোড় এলাকায় প্রচুর যাত্রী অপেক্ষা করছে যানবাহনের জন্য। তারা ঢাকায় ফিরবে। সবকিছু মিলে কিন্তু আজকে যানবাহনের চাপ অনেকটাই বেশি রয়েছে এই উত্তরবঙ্গ মহাসড়কে। সারিকা, হীরক গুণ, ধন্যবাদ আপনাকে।